এই মমতা ব্যানার্জি সরকারের জন্য। সেই মামলাটা আমি হয়তো পার্টি হয়েছি, কিন্তু আমাদের শামীম ফিরদাউস দা, কিন্তু আমাদের গোপাদিরা, কিন্তু আমাদের রৌফ রহিম সাহেবরা, কিন্তু আমাদের সবার আইনের বিশেষজ্ঞ মনে করি, আমাদের সবার বড় স্যার আমরা যাকে বলে ডাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে। আমি হয়তো বলে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, নওশাদ সিদ্দিকী রেডি আছে ঘন্টা বাঁধার জন্য, বাকিটা এনারা আইনের ময়দানে দেখে নেবে। বারবার একটা কথা বলে আমাকে, সে বিকাশ স্যারও বলে, শামীম দারাও বলে, মাঠে ময়দানে আপনি দেখে নেন, বাকিটা আইনি আমরা দেখে নেব। আমি বিকাশ স্যারের কাছে যখনই যাই বলি, স্যার জেল কাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো? বলে তোমাকে ধরুক না আগে, একবার ধরেই বুঝতে পেরে গেছে, আর তোমাকে ধরবে না। তো আমার আইনি লড়াই আছে, আরো আইনজীবী আমাদের আরো আসবে, হয়তো আমন্ত্রণ জানিয়েছি। তো আছে আমাদেরকে, আপনাদেরকে বলতে পারি, আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে। বলার উদ্দেশ্য এটাই, আমাদের জন্য আইন বিচার ব্যবস্থা আছে। আমি বিগত দিনে বলেছি, আজকে বলছি, আগামী দিনেও বলবো, আইন কেউ হাতে তুলে নেবেন না। আমার অনুরোধ আপনাদের কাছে। হয়তো বলতে পারেন যে অমুক এই করেছে, তমুক ওই করেছে, সেই করেছে, শুধু এতটুকুই বলতে চাই, ভাঙড়ের দাবাং নেতা কিন্তু প্রায় 10 বছর আগে কোন জায়গায় কাকে আক্রমণ করেছিল সেই মামলাতেও কিন্তু কেস খেয়ে জেল খেটেছে কদিন আগেই। তো আপনাদের বলবো, আইন বিচার ব্যবস্থা তার মতো করে চলে। হ্যাঁ, পরিচালনার দায়িত্বে যারা আছে হয়তো কিছুটা সময় আমাদের ব্যাঘাত ঘটাতে পারে, এর থেকে বেশি কিছু করতে তারা পারবে না। উত্তরীয়টা পড়িয়ে দাও। আমাদের কে আছে গো? আমাদের মধ্যে আরো এসে উপস্থিত হয়েছেন যারা সম্মানীয় ব্যক্তি আমাদের মঞ্চের পক্ষ থেকে। বাড়ি ভাই এই সামনে সামনে আসে। আর আমাদের, আরে বাবা, আমাদের লড়াকু নেতা। লোকে ভাবেন যে ভাঙড় মানে মারামারি, মুসলমান এবং কিছু পিছিয়ে পড়া মানুষ। আমি তাদের বলবো, এখানে এসে একবার দেখে যান যে সমাজে কিভাবে মহিলারা, একটা সমাজ কতটা উন্নত এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে সেখানকার মহিলাদের পার্টিসিপেশন বিভিন্ন ক্ষেত্রে কত। মোমেন্ট দিয়ে সংগঠিত করবে আমাদের একমাত্র জেলা পরিষদ। শুধু আমাদের নয়, দক্ষিণ 24 পরগনা জেলার বিরোধীদের দলনেতা বললে কম হবে না। বিরোধী কণ্ঠ জেলা পরিষদে রাইনুর হক মোল্লা মহাশয় সংগঠিত করছেন অ্যাডভোকেট শামীম ফিরদাউস মহাশয়কে। এখন আমি অনুরোধ করব শামীম দাকে যে আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখুন। মঞ্চে উপবিষ্ট জননেতা এবং আইএসএফ এর চেয়ারম্যান, বিধায়ক, ভাঙড়ের বিধায়ক জনাব নওশাদ সিদ্দিকী সাহেব, তাপস দা, মালেক ভাই, বিশ্বজিৎ ভাই, মাহি সহ এই অঞ্চলের আইএসএফ নেতৃত্ব, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধিদের আমি আকুণ্ঠ অভিনন্দন জানাই। অভিনন্দন এই কারণে নয় যে গতানুগতিকভাবে যে কোনো প্রোগ্রামে এসে অভিনন্দন জানাতে হয় তাই শুধুমাত্র, তার কারণ আপনারা যে আয়োজন করেছেন আমি সত্যি অভিভূত। দেখুন, রক্ত এমন একটি বিষয় যা কোনো কারখানায় তৈরি করা যায় না। মানুষের জীবনে এমন অনেক সমস্যা আছে যার জন্য রক্তের প্রয়োজন হয়।
এবং সেই রক্ত অত্যন্ত অপ্রতুল। সেই অপ্রতুলতা থেকে বাঁচানোর জন্য মনুষ্য সমাজকে আপনারা যে বৃহৎ আয়োজন করেছেন, যে রক্তকেও উৎসবের মেজাজে দিতে পারে, এই ভাঙড়ে এসে এটা চাক্ষুষ না করলে সত্যি আমি কোনোদিন জানতাম না। এবং আমি আরো খুশি হয়েছি যেভাবে মহিলারা, এই অঞ্চলের মা বোনেরা, অনেকেই ভাঙড়কে, ভাঙড় এই শব্দটা উচ্চারণ হলেই, আজকের প্রোগ্রামে আপনি দেখুন যে রক্তদান শিবিরে এত মহিলাদের পার্টিসিপেশন ভাবা যায় না, কল্পনাতীত। আমি বলবো ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে যে আপনারা যে উদ্যমে আজকে এই রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের কাছে, যে রক্তদান একটি মহৎ কাজকে সেটাকে উৎসবের মেজাজে নিয়ে যাওয়া যায় এবং সেখানে মহিলাদের এই উল্লেখযোগ্য পার্টিসিপেশনের মাধ্যমে এই বার্তা দেওয়া যায় সমাজের বৃহৎ অংশকে যে দেখুন যে আমরা কি কাজ করতে পারি। ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে বলবো, কারণ কলকাতা থেকে এই ভাঙড় খুব বেশি দূর নয়। এই অঞ্চলের মানুষ যারা চাষাবাদ করেন, যারা শ্রম দান করেন, আমি বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দেখেছি সেখানে অনেকেই এই ভাঙড় অঞ্চলের বাসিন্দা। এই যেমন একদিন এই টিভি প্রোগ্রামে গেছি, তো আমি জিজ্ঞাসা করছি, বেশ কয়েকজন আছে ওদের স্টাফ, তো আমি জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কোথায়, নওশাদ ভাইও সম্ভবত ছিলেন, তারা বলছেন ভাঙড়। এই আচ্ছা, আমাদের একাজুল ভাই পোলেরহাট 1 নম্বর অঞ্চলে যিনি আছেন, আমাদের মাহিদাকে বরণ করে নেবে। আর কি আছে, আর কি বরণ করবে? আর আমাদের আসাদুল ভাই দুজনে এসে উত্তরীয় ব্যাচ এবং সম্মাননা দিয়ে বরণ করে নেবেন। করে নাও। সকলকে অনুরোধ করব আপনারা আসুন স্টেজের সম্মুখে। ভাঙড় বিধানসভা কমিটির তরফ থেকে আপনাদের বসার সুব্যবস্থা করেছে, এইখানে এসে বসুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একে একে আমাদের মধ্যে পাচ্ছি আমাদের অতিথিবর্গরা, আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে যারা উদ্যোগে এই রক্তদান মহা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। সেটা আমার ব্যক্তিগত বিশ্বাস করে ওর কত দায়িত্ব জানিস, আমি চলে যাচ্ছি।